শয়তান রে যখন আমার ভাইয়ে লারে তখন এই পরিস্থিতি হয়। এই চুপ 20 টাকা মিলে এটা দেখছেন আপনারা 10 টাকা এটা 5 টাকা 10 টাকা 10 টাকা এই যে ঘেমে একাকার হয়ে গেছি গাইস। আমরা এসেছি আসলাম বিরিয়ানি হাউসে। আসো হেই লেটস ডু ইট অরিন অ্যান্ড আজকের ব্লগটা হলো বিরিয়ানি নিয়ে, আসলামের বিরিয়ানি, কজ আসলামের ভাব বাইরে গেছে। ফার্স্টে তো আমি ওনারই মনে করছি উনি আসলাম, কিন্তু কে জানতো এটা তো আসলাম না। হ্যাঁ না হয়ে গেছে গা, কত চলে কত মানুষ। আমরা যখন গেছি তখন গিয়ে দেখি যে মানে মাত্র বিরিয়ানিটা নিয়ে আসছে, একটা শেষ, দেন ওনারা আরেকটা নিয়ে আসছে পাতিল। তো ওনারা পাতিল উঠাইতেছিল, ওইখানে গিয়ে আমরা বসার জায়গাও পাইনি, মানে এত ভিড় ছিল। এই যে সেই বিখ্যাত আসলামের বিরিয়ানি। যাই হোক, আসলামের কিন্তু ভাব বাইরে গেছে আগের থেকে। ভাব বাড়লে কি হইব, খাবারের কোয়ান্টিটি আগের মতোই আসছিল। আর আমরা যখন গেছি মানে অনেকগুলি দিচ্ছে, মানে আমাদের কেন সব কাস্টমারদের ওরা সেমই দেয়। আর যারা খাইতে পারে খাদক, আমি মনে করি শুধু তারা গেলেই মনে হয় ভালো হইব, কারণ যেই পরিমাণ দেয় নর্মালি যারা কম খায় তাদের পক্ষে তো এক প্লেট মানে শেষ করা সম্ভব না, আমার যেটা মনে হয়। ভালোই অনেক কি দিছে না রে। ভালো মাংস টেস্ট ভালোই। আসলামের বাবা রে অনেক বাপ বেড়ে আছে। এত পরিমাণে দিছে, এর মধ্যে গরম, মানে আমার ব্রেক খাওয়াটা দুষ্কর হয়ে যাচ্ছে। ঘেমে একাকার হয়ে গেছি গাইস। এটি রয়ে গেছে, এটি আমরা খাইতেই পারি নাই, এগুলি খাইতেই পারি না। এই যে এরা নিয়ে আনিছি পার্সেল, এই যে খাইতে পারি নাই না। কি পরিমাণ বিরিয়ানি বেশি দেয়, মানে এক প্লেটে অনেকগুলি দেয়। তো এটা খাইতে না পারায় 2 প্লেটে 2 জনেই খাইতে পারি না, হাফ হাফ খাইছি। এই অবস্থা। 10 টাকা এটা 5 টাকা 10 টাকা 10 টাকা। এই যে ক্যামেরা দেখতে বেশি দাম চায়। দেন দেন আচ্ছা আচ্ছা, আপনি দেন দেন দেন। দেন আপনি কি টাকা দিয়ে করেন? না না ইল্লেগা না কামার ওই দিন ইল্লেগা ভাই কই আমরা মানে কি একটা অবস্থা, 5 টাকার জিনিস 10 টাকা, আর 10 টাকার জিনিস 20 টাকা, মানে এক চোটে দাম বাড়ায় ফেলছে। ঠিক আছে। কোন আইসক্রিম এই মিয়া 20 টাকা একটা দিমু। একটা 20 টাকা মিলে এটা দেখছেন আপনারা। বিরিয়ানি খাওয়ার পরে গরমের মধ্যে চলে গেলাম দই খাইতে। তো এই দইটা এক প্লেট ছিল 50 টাকা। তো এখন খেয়ে দেখবো এটা কেমন লাগে। যেটা আসলে অনেক মজা। মজা, চারটা দেন কাকা। এই যে আমার ভাইয়ের অবস্থা একদম খারাপ গরমে। এই গরমে কেউ আসলামে বিরিয়ানি খাইতে হইবেন না, কিন্তু শীত পড়লে বেশি করে খাইতে হইবেন, কারণ শীতের ভিতরেই এই খাইয়া মজা। যেই পরিমাণ বিরিয়ানি দিছে, এই যে আমরা খাইতেও পারি না, এই যে পার্সেল করে নিয়ে নিছি। এলা আম উপরে খালি অত্যাচার হইব, বাসায় এলা মানুষ এক উপরে অত্যাচার করবো না? এটা কি হয়? খাওয়ান দিয়ে অত্যাচার করবো?
আইটা সার্ভিস আর এই যে দই, এই দইয়ের নাম কি? বুরুন্দি দেলোয়ার হোসেন মিয়ার দই। এই দইটা অনেক মজা লাগছে, 50 টাকা আমার মনে। এই দইটা এত মজা লাগছে, মানে কি কম হয়েছে। আপনারা দই নিতে চাইলে এখানে আইতে পারেন। এই চুপ, এই গরমে আসলামের বিরিয়ানি যেমন তেমন, কিন্তু বুরুন্দি দেলোয়ার হোসেন মিয়ার দই মনের মতন। বিশ্বাস করেন দইটা আমাকে অনেক ভালো লাগবে, বেস্ট। বিরিয়ানি এবং দই টই খাইয়ে এখন আমরা বাসার পথে রওনা দিলাম। যাওয়ার সময় আমার জায়গাটা এত ভালো লাগছে, আমার মনটা চাইছে আমি একটু নামি, কিন্তু অটোতে উঠে গেছিলাম তাই আর নামি নাই। তো আমার এখানে আসার শখ মিটে গেছে, কারণ এই গরমের মধ্যে বিরিয়ানি কত অস্বস্তিকর হইতে পারে। আর আমার ভাই এই যে শয়তানি করতেছে, দেখেন কি শুরু করছে। জীবনে যদি আবার বুরুন্দি গিয়ে আসলাম মিয়ার বিরিয়ানি খাই, তাইলে ওইটা হইব শীতের দিনে। শীতের দিন ছাড়া বুরুন্দি আর যাওয়া হইব না। শয়তানে যখন লারে, শয়তানে তো আর ওরে লারে না, ওই শয়তান রে লারা দেয়। আর এটা হইলো ট্রলারে। আমি তো ভাবছিলাম নৌকা দিয়া নিয়ে যাই বলে আইব, এখন দেখি ট্রলারের মধ্যে এত মানুষ, আর এই রোদ্রের মধ্যে আমার লইয়া গেছে। কি অত্যাচারটাই না করছে আমার উপর, ছোট একটা বাচ্চার উপর এমন অত্যাচার। আবার দেখেন এই যে পলায় পলায় কি জানি কিনে, মনে করছে আমি দেই নেই গা, কি জানি কিনছে, এখন দেখ কালাইছি, এখন আমার খাইতে দিছে। যাই হোক, তো আমি ব্লগটা শেষ করতেছি। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং ফলো করে যাবেন অবশ্যই।